শুরু করে দিলাম। আলুগুলোর মধ্যে জর্দার রং মেখে নিলাম। বাদাম কাঁচামরিচ ব্লেন্ড করে নিতে হবে। আলুগুলো ডুবা তেলের মধ্যে ভেজে নিতে হবে। খাসির মাংস বাজার থেকে কেনা বিরিয়ানির মশলা দিয়ে মাখতে হবে। দেখি আসল মশলাটা। টক দই এবং টমেটো সস মিশিয়ে নিলাম। টক দই এবং টমেটো সস পরে পরিমাণ মতো আদা রসুন হলুদ মরিচ লবণ কেওড়ার জল চিনি কাঁচামরিচের পেস্ট টেস্টিং সল্ট পাউডার দুধ দারচিনি এলাচ জর্দার রং মিশিয়ে নিলাম। পেঁয়াজগুলো ডোবা তেলের মধ্যে ভেজে নিলাম। মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম। এখান থেকেই লবণ চেক করতে হবে। মাংসের সাথে সয়াবিন তেল এখানে ঢেলে দিতে হবে। তেলের সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে ভাজা আলুগুলো এর উপর ছেড়ে দিতে হবে। এরপরে মাওয়াগুলো এর উপর ছেড়ে দিতে হবে। এর উপর আলু বোখরাগুলো ছেড়ে দিলাম। এর উপর কিছু পাউডার দুধ ঢেলে দিতে হবে। এবার আমরা আটার গোল্লা দিয়ে হাঁড়ির মুখটি বন্ধ করে দিব। আটার গোল্লা দেওয়ার কারণ হচ্ছে যেন এর মুখ দিয়ে কোনো বাতাস বের হতে না পারে, এমনকি কোনো বাতাস ঢুকলেও যেন না পারে। এইখানে খাঁটি ঘি ঢেলে দিতে হবে। বিরিয়ানি সিদ্ধ চালটা ঢেলে দিলাম। ভাজা পেঁয়াজগুলো এর উপরে ছেড়ে দিলাম। এর উপর পাউডার দুধ গরম পানির সাথে মিশিয়ে ঢেলে দিলাম। ঢাকনাটা শক্ত করে লাগিয়ে দিতে হবে। শুরু হয়ে গেল আমাদের কাচ্চি বিরিয়ানির রান্না। আমরা আরেকবার রান্নার মেনুটা জেনে নিই। 3 কেজি চাউল, 5 কেজি খাসির মাংস, 3 কেজি চাউল, 300 গ্রাম আদা, 100 গ্রাম রসুন, 100 গ্রাম আলু বোখরা, 100 গ্রাম কাঠবাদাম, 100 গ্রাম পেস্তা বাদাম, এলাচি দারচিনি জায়ফল জয়ত্রী শাহি জিরা, সাদা গোলমরিচ, আলু বোখরা কিশমিশ, কাঁচামরিচ, গুঁড়া দুধ, টমেটো সস, স্পেশাল বাংলা লবণ, পেঁয়াজ, 2 কেজি আলু, 500 গ্রাম পেঁয়াজের বেরেস্তা, তারপরে লেপ দেওয়ার জন্য 1 কেজি আটা, 300 গ্রাম গুঁড়া দুধ, 300 গ্রাম গুঁড়া দুধের সাথে 1.5 কেজি পানি, এটা পানি বলে, এটা চাই রাইসের উপরে দিতে হয়। 2 ঘন্টা চুলাতে রাখতে হবে। এবার আমাদের অপেক্ষার পালা শেষ। এবার আমরা পরিবেশন করব কাচ্চি বিরিয়ানি, মাটন কাচ্চি বিরিয়ানি। আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।